আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এই ভিডিওতে আমি ১ম এ কথা বলব মার্কেটের আজকের অবস্থা নিয়ে। এরপরে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার এবং সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে কেমন হতে পারে তা নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৭৪.৯৬ তে আছে, যেটা আপনার ৪.৪৫ কারেকশন হয়েছে। আর ডেইলি ওপেনটা যদি আমরা দেখি ৫,৩৭৯.৪১, ডেইলি হাইটা হচ্ছে ৫,৩৮৭.৮৭, ডেইলি লোটা হচ্ছে ৫,৩৪০.৫৫। টোটাল ট্রেড যদি দেখি ২,৩৬,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৭৬৬.৭৯ কোটি। তো এখানে 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিট চার্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্যা টাইম আপনার সেল প্রেশারটাই ছিল পুরো সময়টা। বাট ক্লোজিং এর আগ মুহূর্তে আপনার বাই প্রেশার ফিরে আসছে। তো এটা একটা ভালো দিক। তো এখানে আমরা স্টক দেখি। স্টকের মধ্যে ১১৭টা আপে আছে, ২০৮টা ডাউন এবং ৭২টা আনচেঞ্জ অবস্থা আছে। এটা একটু বেশি ডাউন তুলনামূলকভাবে পয়েন্ট হিসাবে। রিয়াল ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, ট্রেড ভ্যালু তো হচ্ছে আপনার ৭৬৬.৭৯ কোটি। তো ট্রেড ভ্যালু কমে যাওয়া এই মার্কেটের জন্য ভালো আপাততে। যেহেতু আপনার মানুষ নিজের কাছে থাকা স্টকগুলা কম দামে ট্রেড করতে চাইতেছে না। তো কম দামে ট্রেড করতে না চাওয়াটা কিন্তু ভালো মার্কেটের জন্য এখন। তাহলে আপনার মার্কেট আবার উপরের দিকে চলে আসবে। আর এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৭.২৯%, তারপরে হচ্ছে টেক্সটাইল ১১.৪৩%, ফুড হচ্ছে ৯.৩১%, বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, সো গেইনারের মধ্যে সবার উপরে টেক্সটাইল, এরপরে ফার্মাসিউটিক্যাল ২১ টা, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ১৫ টা, আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি লুজার দেখি, যেটা ইম্পোর্টেন্ট আজকের জন্য, ইন্সুরেন্স। কালকে আমি বলছিলাম যে ইন্সুরেন্সে এখন যেহেতু বেড়ে গেছে, হাত দেওয়ার দরকার নেই। এরপরে দেখতে পাচ্ছেন টেক্সটাইল ২২ টা আছে, এরপরে ইঞ্জিনিয়ারিং ও ২২ টা, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ব্যাংক এখনো কিন্তু কমতাছে। তো ব্যাংকটা একটু কারেকশন হবে। এটা বেড়েছে অনেকদিন থেকেই। তো এটা সামান্য একটু নামবে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। এবার আমরা ইন্ডেক্স মুভার গুলো দেখি। সো ইন্ডেক্স মুভারের মধ্যে ব্যাকস্ট্রিংকো ফার্মা আজকে দেখতে পাচ্ছেন পজিটিভে, ২ নম্বরে সোনালী পেপার, এরপরে কোহিনূর, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে দেখতে পাচ্ছেন জিপি, এরপরে বার্জার, এরপরে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, আর বাকিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি। সো গেইনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক সবার উপরে আছে। এরপরে হচ্ছে সামান্তা জেথার, ৩ নম্বর হচ্ছে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইবার আমরা লুজার দেখি। লুজারের মধ্যে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবার উপরে, এরপরে হচ্ছে বেক্সিমকো বিং, কর্পোরেট বন্ড, ৩ নম্বরে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড একটা, এরপরে আপনার ইন্সুরেন্সের। আচ্ছা, আমরা এবার ডিএসইএক্স এ যাই। ক্যান্ডেলটা কিন্তু আজকের বাজারের জন্য ভালোই। মানে আপনার নিচের দিকে চাওয়ার একটা চেষ্টা করছে, বাট এরপরে উপরের দিকে ক্লোজিং এর সময় পড়ে গেছে। সো এটা একটু ভালো দিক। ক্যান্ডেলটা পজিটিভে আছে। এরপরে ভলিউমটা যেটা, এটা অনেক পজিটিভ। তো ভলিউমটা আপনার যদি ভলিউম আর ভ্যালু ক্ষেত্রে এই ২ টাই এমনই হয় যে যদি কমে যায় নেগেটিভ মার্কেটে, তাহলে আপনার ভালো থাকে। মার্কেটটা পরবর্তীতে উপরে যাওয়ার একটা পসিবিলিটি অনেক বেড়ে যায়। এখানে আমরা হিস্টোগ্রাম যদি দেখি, হিস্টোগ্রাম কিন্তু আগের দিনের মতোই থাকার কথা। সামান্য একটু বড় হইছে আগে থেকে। সো পরবর্তী দিন যদি পজিটিভ হয়, তাহলে হয়তো একটা হালকা গাঢ়টা হালকা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন আগামীতে কেমন যেতে পারে, তাহলে আমি বলব যে এখানে আপনার এই হরিজন্টাল লাইনটার নিচে আসবে না। ঘুরে গেলে তখন বেশি পরিমাণে এই লাইনটার মধ্যে আপনার যে পরিমাণ শক্তি ছিল, আরো বেশি পরিমাণ শক্তি পাবে। সো এদিকে একটু খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।